ঘরে রইতে পারি না। দেখলে তোমার নূর চেহারা বাবা, দেখলে তোমার নূর চেহারা প্রাণে ধৈর্য মানে না। গোলামের এই মিনতি, গোলামের এই মিনতি, চরণ ছাড়া কইর না। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কামেল পীরের মতো দরদি নাই, কামেল পীরের মতো বান্ধব নাই। কামেল পীর আপন মা বাপ হইতে 70 গুণ মহব্বত বেশি করে থাকেন। আমার হযরত কেবলা জান ফরমাইতেছেন, বাবার আত্মার কাছে দুর্কাশ নাই। কামেল পীরের মুরিদ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ধরে বিপদে পড়ে তার পীরকে স্মরণ করে, বাবা বাবা বলে যদি কান্দে, কামেল পীর হইলে তার মুরিদ সন্তানকে উদ্ধার করিয়া লয়। তাই কত ভুরি ভুরি প্রমাণ আছে। আমার কত জাকের ভাই কত দূরদেশে যায় বিপদে পড়ে আমার কেবলা জানের তাই মুরিদটা বাইছে গেল। কত শরাবি কবে আল্লাহ হয়ে গেল, কত কুফুরিদের ময়লা কাটা নাই পরিষ্কার হয়ে গেল, কত আল্লাহ ভোলা দিনে আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে গেল। আমার কেবলা জানকে কেউ চিনল না, কেউ বুঝলো না। এমন দরদি ভয় হয় না, আর হবে না। যিনি নিজের মুখের খানা মুরিদানদেরকে খাওয়াইতেন, নিজে না ঘুমায় মুরিদানদের ঘুম পাড়ায় পাহারা দিতেন। কখনো যদি কোনো মুরিদ সন্তান দুঃখের সংবাদ নিয়ে মলিন মুখে কেবলা জানের সামনে হাজির হইতেন, কেবলা জান তার মুরিদ সন্তান মলিন মুখ দিয়ে সান্ত্বনার বাণী শোনাইতেন। বলতেন, বাবা তোমার মুখখানা কেন মলিন, তুমি কিসের চিন্তা ভাবনা করতেছো? আরে তোমরাই যদি দুনিয়াতে চিন্তা ভাবনা করবা, তবে কেনই বা আল্লাহ পাক আমাকে এই জগতে রাখলো? আমার জেন্দা বাবা, আমার খাজা বাবা মুরিদের বেদনায় কাঁদতে কাঁদতে নিজের সোনার শরীর কঙ্কাল সার করিয়া ফেলিয়াছিলেন। এই ভয়াবহ মুসিবতের জামানায় কারো দিকে ফিরে তাকায় না, কাউকে কেউ নিজের মুখের খানা খাওয়ায় না, কাউকে কেউ আদরকে মাথা হাত বলে বাবা বাবা বলে আদর করে না। এই ঘুর মুসিবতের জামানায় এমনই একজন আল্লাহর ওলি আসছিলেন যার কোনো তুলনাই হয় না। সেই সত্য জেন্দা পীর খাদাওয়ার নোরানি কদম বড়দের হাত ধরায় ধরেন, ওই কদমে দিনের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, চোখের পানি নজরা দেন। আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাদা বাবার পাক দিলে মিশা মহান প্রতিপালক মাহবুব মাওলাকে ডাকেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়। খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়। স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়। সে সাধুরো প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, সে সাধুরো প্রেম সুধারো আছে যে জন পিপাসায়। ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়। এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়। এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই রয়, এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই রয়।
খোদা প্রিয় পীর মোদের আরে নসিব গুনে এসেছে, খোদা প্রিয় পীর মোদের নসিব গুনে এসেছে, খোদা পাবার আশা যারো মনতারও কেঁদেছে, খোদা পাবার আশা যারো মনতারও কেঁদেছে। তাই সে অমূল্য নিয়ামতের অধিকারী যদি হতে চান, আপনার নাপাক যদি পাক করতে চান, অন্ধকার দিলে যদি আল্লাহ নূরের তাজালিতে রোশন করতে চান, আল্লাহ ভোলা দিলে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে চান, জামানের গাউসুল আজম বিশ্ব লিখা যাওয়ার পাক কদমের হন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা বাবার পাক দিলের সঙ্গে নাপাক দিলে কারি মিশান। এমনি ভাবে তেল মিশান যেমন দুধ আর চিনি মিশায় মিশ্রিত হয়ে গেলে এমনি একটা লজ্জতের সৃষ্টি হয়। যিনি দুধ পান করেন তিনি ব্যতীত লজ্জতের খবর আর কেউ বুঝে না। ওই রকম যখন কামেল পীরের সঙ্গে মুরিদের তেল মিশে যায়, এমনি একটি ভাবতত্ত্বের সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, আর জান্নাতে গেলে সেই স্বাদ পাওয়া যাবে না। তাই না মহাকবি হাফেজ বলতেছেন, বদে সাকি ময় বাকি কেদার জান্নাত না খাহিয়া, কিনারে আবে রুকনাবাদ গুলগস্তে মসল্লারা। রুকনাবাদ দরিয়া হইতে এমনই একটি লজ্জত আমার মধ্যে আসতেছে, যে লজ্জত কোনোদিন বেহেশত মিলবে না। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার দয়াল বাবা। সেই রুকনাবাদ দরিয়া হইলে আমার বাবার পাক দেল আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা সেই সত্য জেন্দাবির খাওয়ার পাক দিল মিশান। ওসিরা নিয়ন্ত্রণপুর শরীফ দাদা হুজুর কেবলাজান সাহেবের পাক কত মোবারকদেরকে হাজির করেন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিল মিশান। খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরালে দুরুল মাকতুম মারহুমা মাকফুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা, যিনি দোয়ার বরকত আল্লাহ পাকের তরফ হইতে তাইদ মজুদ আসতেছে, দিল ভরতেছে। হযরত মাওলানা শাহী সৈয়দ ওয়াহিদ রহমাতুল্লাহ কুতুবুল ইরশাদ সেই সত্য জিন্দা পীরের পাক কদমে হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিলে দিল মিশান। শাহী ফাতেহ রহমতুল্লাহ যার আঙ্গুল ইশারায় যমুনা নদীর পানি উজান ভরা হইত, যিনি মুহূর্তের মধ্যে দয়াল নবীর পা জিয়ারত করাইতে পারতেন, সেই মহাওলির পাক কদমে হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিল মিশান। ওসিরা নিয়ে জান সেরেনদের তরিকার ইমাম, তরিকার রাহনামা, তরিকার সুলতান শাহেখ আহমদ সির হিন্দি, ইমামে রব্বানি কায়েমে জামানি গাউসে সামদানি রফিউল মাকানি, মাহবুবে সুবানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 13 রাত্র 13 দিন এক সেজদায় থেকে খানদানের মুরিদের জন্য বেহেশতের জামিন হইলেন, তিনার পাক কদম হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে তিনার পাক দিল মিশান। দিলের গলায় গামছা বাঁধেন, হামাগুড়ি দিতে দিতে কানতে কানতে এতিমের ভেসে যান চলে সে নবী কমলিওয়ালার দেশে সোনার মদিনা শরীফ। মদিনার অলিতে গলিতে, মদিনার পাহাড়ে পর্বতে গিরিগুহায় গহ্বরে দয়াল দরদি নবীজিকে খোঁজেন, বুক ভরা ব্যথা নিয়া চোখ ভরা পানি নিয়া কান্দা কান্দা রহমাতাল লিল আলামিন বলে ডাকে নিয়া রহমাতাল লিল আলামিন। কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। মনয়া ভাগায় আমি হইলাম
এমন অভাগায় আমি হই